হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আসলো আমার দাদুর বাৎসরিক কাজ। তো ঈদ হইতাছে জন্মাষ্টমীর দিনের ব্লগ। আমার দাদু যে মারা গেছে 1 বছর কেমনে কেমনে হইয়া গেল বুঝিও না। তো দাদু জন্মাষ্টমীর দিনই মারা গেছিলো। তো আজকেও জন্মাষ্টমী, আজকে দাদু বাৎসরিক কাজ। তো এমন কোনো প্যান্ডেল করা হয়েছে না এটা 1 বছরের দিকে। তো আমি একলা আমাকে সাইডে দু আমি প্যান্ডেল করি। তো দেখো আমি এটা প্যান্ডেলটা করছি। এরপরে আমি গেছিলাম একলা বাজারে, গিয়ে সেটা অনেক কিছু বাজার করে লইছি। এরপরে আবার গেছি বাজারে, বাড়িতে গিয়ে সেটা পরোটা, বরিন্দা আর তরকারি আনছি খাইতে। তো আমি যে একটা রুটিও ঠিক করে খাইছি না। তো এদিকে দেখি কাজ শুরু হয়ে গেছে, একটা পরোটাও ঠিক করে খাইছি না। এরপরে বাবারও কাজও বয়েলাইছে। তারপরে গেছি আমি স্নান করতে, স্নান টান কইরা এসে আমারে কইতাছে তারা ভোগ বানাইতে। আর আমি এদিকে তোমরা একটু দেখাইতাছি, দেখো এটা হচ্ছে ডেকোরেশন, এটা হচ্ছে আমার দাদু। তো এদিকে আমি ভোগ বানানি আরম্ভ করে দিছি। আর আমার কইতাছি 1 ফুটও দাঁড় ভিতরে দাঁড় নাই। এমনিতে আমার শরীরটা ভালো লাগতেছে না, কারণ অর্ধেকটা পরোটা খাই সকাল থেকে, ওখানে 12টা বাজে ওখানে রয়েছি। তো এটা কোনোভাবেই সম্ভব না। অনেকে ওখানে আয় পড়বো খারাপ কমেন্ট করতে যে এটাও কি ব্লগ করন লাগে। আমি এটারে আমার স্মৃতির পাতার ভিতরে হনের লেগে ব্লগ করছি, তোমরা কি বুঝবা। এরপরে এদিকে আমি ভোগ বানাই লিতেছি। তো বাবা ওদি হনো কাজ চলতেছে। তো এরপরে একটা ঠাকুরমশাই বাবারা কাজ করতেছে, আর একটা ঠাকুরমশাই এদিকে গ্রন্থ পাঠ করতেছে ঠাকুর ঘরে। আর এদিকে আইসরা দিহি মা দাদুর লিগা রান্না বাড়া করতেছে। এরপরে আমি কই চলো তোমার একটা ভিডিও করি। তো এরপরে আমি আবার বাইরে পড়ছি, দেখি বাবা কাজ করে। আর এরপরে কদ্দুর পরে দেখতে বানর আসলো। এরপরে দাদুরে দিয়ে আয়া আমরাও খাইতেছি। খায়াটে বিকালে খাইছি, আমরা সবাই বিকালে ভাত খাইছি। তারপরে খায়াটে দিয়ে মানে রাত্রে কীর্তন গাইতো বাড়ির ভিতরে। তো আমি একটু ক্যাপচার করতে পারছি কীর্তন। পরে আরও মানুষ এসে, প্রথমে কয়েকজন আসলো। তো কীর্তন সে হয়েছে, সব কাজটা সাইরা ঘরটোর গুছাইয়া ঘরের যে অবস্থা হয়ে আসলো। এদিকে আমি প্রসাদ খাইতেছি, আর আমি বদিরে কইতেছি এদিকে আইস না, ক্যামেরা অন আছে। সো এরপরে প্রসাদ টসাদ খেয়ে পড়ছি দিয়ে ঘুমাইতে। তো আজকে অনেক পরিশ্রম হয়েছে। আর এই দিনটারে আমি স্মৃতির পাতার ভিতরে রাখনের লিখে ব্লগ করছি। অনেকেই বাজে কমেন্ট করব, তাতে আমার কোনো যায় আসে না, তোমরা যা খুশি তা কমেন্ট করো। সো দাদু তোমারে কোনো দিনও বলতাম না, সব সময় তুমি আমার হৃদয়ে থাকবা একটা পার্ট হইয়া। আর দাদু তোমার সবসময় আমি তোমার শান্তি কামনা করি। প্লিজ তোমরাও আমার দাদুর শান্তি কামনা করো, তাও যাতে ভালো জায়গায় যাইতে পারে। সো বাই।